বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানব অজুর বর্ণনা, প্রকারভেদ ও ফরজ সুন্নাত মুস্তাহাব সমূহ। অজুর বর্ণনা। পবিত্রতা হাসিলের জন্য অজুই শ্রেষ্ঠ এবং শেষ পন্থা, কারণ অজু করেই অন্যতম ও শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায়, কোরআন মাজিদ তেলাওয়াত এবং অন্যান্য সকল ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। বিশেষ করে প্রত্যেক মুসলমান নরনারীর সর্বদা পাক পবিত্র হয়ে থাকা একান্ত কর্তব্য, কারণ পাক পবিত্র থাকা ইবাদতের মাঝে গণ্য। শয়তানের ধোঁকা ও ফেরেমবাজি থেকে রেহাই পাওয়া যায়। এতে প্রত্যেক মুসলমানের মন প্রাণ আল্লাহর ভয়ে সচেতন থাকে এবং তার বেহেশত গমনের পথ প্রশস্ত করে এবং দোজকের ভীষণ অগ্নির আক্রমণ হতে হেফাজত করে। পাক পবিত্রতার সাথে মৃত্যু হলে ইমানের সাথে মৃত্যু হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকে, কারণ মৃত্যুকালে শয়তান প্রবঞ্চনা দিতে তার নিকট আসতে পারে না। যারা সর্বক্ষণ পাক পবিত্র থাকতে অভ্যস্ত নয়, দ্বিতীয়ত এতে ততটা আগ্রহীও নয়, তারা শয়তানের ধোঁকা থেকে কিছুতেই রেহাই পায় না। তবে আল্লাহ যাদের বিশেষ অনুগ্রহ করেন এবং তার করুণার দৃষ্টি রাখেন, তারা হয়তো বা রেহাই পেতে পারেন। অন্যথায় তারা কিছুতেই সৎপথের দিশারি এবং নেক আমল করতে সমর্থবান হয় না। ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয় এবং তাদের জীবনে নেমে আসে বিভীষিকার পদধূলিনি। অতএব প্রত্যেক মুসলমান ও দিনদার লোকদের অবশ্য কর্তব্য যে নামাজের সময় ব্যতীত এবং তা আদায়ের কারণ ছাড়াও সর্বদা পবিত্রতার সাথে থাকা। বিশেষ করে জান্নাত প্রত্যাশীদের জন্য এটা করা একান্ত আবশ্যক। অজুর প্রকারভেদ। অজু ৩ প্রকার: ১ ফরজ, ২ ওয়াজিব ও ৩ মুস্তাহাব। কোরআন মাজিদ স্পর্শ করা, পড়া ও নামাজ পড়ার জন্য অজু করা ফরজ। কাবা শরীফ তাওয়াফ করার জন্য অজু করা ওয়াজিব। ৮ সময় অজু করা মুস্তাহাব, যথা: ১ নিদ্রা যাওয়ার পূর্বে, ২ অজু থাকা সত্ত্বেও অজু করা, ৩ অজু ভঙ্গ হওয়া মাত্র অজু করা, ৪ মিথ্যা বলার পর অজু করা, ৫ গীবত বলার পর অজু করা, ৬ অশ্লীল গান গাওয়ার পর অজু করা, ৭ নামাজের বাহিরে উচ্চ স্বরে হাসিবার পর অজু করা, ৭ মৃত ব্যক্তিকে গোসল দিতে যাওয়ার পূর্বে অজু করা। আল বিয়ে কাবির। অজুর ফরজ সমূহ। মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হৃদয়ের পবিত্রতা অর্জনের পাশাপাশি বাহ্যিক পবিত্রতার প্রথম ধাপ হিসেবে অজুর বিধানাবলী বর্ণনা করেন। তিনি বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো, তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মোছেহ করো এবং পদযুগল গিট সহ। সূরা মায়েদা আয়াত ৬। নামাজ যেহেতু শ্রেষ্ঠ ইবাদত, সেহেতু আল্লাহ তাআলা বান্দাহকে উত্তম রূপে পবিত্রতা লাভ করার নিয়মাবলী বর্ণনা করে দিয়েছেন। আলোচ্য আয়াতে আলোকে অজুর 4টি ফরজ নিম্নে দেয়া হলো, যথা: ১ সম্পূর্ণ মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, অর্থাৎ কপালের উপরিভাগের চুল গজানোর স্থান হতে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত ভালোভাবে ধৌত করা। ২ কনুইসহ দুহাত ভালোভাবে ধৌত করা। ৩ মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। ৪ দু পায়ের ছোট গিরাসহ ধৌত করা। অজুর সুন্নাত সমূহ। নিয়ত করা, বিসমিল্লাহ বলে অজু আরম্ভ করা। ৩ হাতের আঙ্গুলগুলো খেলাল করা। ৪ উভয় হাত কবজি পর্যন্ত
3 বার ধৌত করা, 5 মিসওয়াক করা, 6 3 বার কুলি করা, 7 3 বার নাকে পানি দেয়া, 8 সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার ধৌত করা এবং ঘন দাড়ি খিলাল করা, 9 উভয় হাত কনুই সহ 3 বার ধৌত করা, 10 সমস্ত মাথা 1 বার মাসেহ করা, 11 উভয় কান 1 বার মাসেহ করা, 12 টাকনু পর্যন্ত উভয় পা 3 বার ধৌত করা, 13 পায়ের আঙ্গুলগুলো খিলাল করা, 14 এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা, 15 ধারাবাহিকতা বজায় রেখে অজুর কাজগুলো সম্পূর্ণ করা। প্রথমে ডান দিকের অঙ্গ ধোয়া, তারপর বাম দিকের, অজুর শেষে মসনুন ধোয়া পড়া। অজুর মুস্তাহাব সমূহ: 1 অজু করার সময় কেবলামুখী হয়ে বসা, 2 নিচু স্থান অপেক্ষা একটু উঁচু স্থানে বসা, 3 ডান দিক হতে অজু আরম্ভ করা, 4 অজুতে অন্য কোনো লোকের সাহায্য না নেওয়া, 5 নামাজের সময় হওয়ার পূর্বে অজু করা, 6 অজুর নিয়ত মুখে উচ্চারণ করা, 7 অজু করার সময় কথা না বলা, 8 বাম হাত দ্বারা নাসিকা পরিষ্কার করা, 9 ঘাড় মাসেহ করা, 10 উভয় কানের পৃষ্ঠদেশ মাসেহ করা, 11 অজুর অঙ্গসমূহ ভালোভাবে ধৌত করা, 12 আংটি গহনা নেড়ে ছেড়ে উক্ত স্থান ভিজিয়ে দেয়া, 13 প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ না করে মধ্যম পরিমাণ পানি খরচ করা, 14 উভয় পা বাম হাত দ্বারা ধৌত করা, 15 অজুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করা, 16 তাহিয়াতুল অজুর নামাজ আদায় করা।